নিখোঁজ নিখোঁজ সংবাদ। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং কৃতি সিং দেববর্মা নিখোঁজ। আমরা বলছি না, সামাজিক মাধ্যমে এমনটাই রব চলছে। সামাজিক মাধ্যমে সাধারণ নাগরিক মানুষরা লিখছেন নিখোঁজ নিখোঁজ নিখোঁজ। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং সাংসদ কৃতি সিং দেববর্মা নাকি নিখোঁজ। কিন্তু কেন বলুন তো লিখছে? কারণ ইতিহাসের সবচাইতে বড় বন্যা রাজ্যে ঘটে গেছে। গোটা রাজ্যে এখন ত্রাহি ত্রাহি চলছে বন্যায়। আর এই বন্যার প্রকোপে যারা এই কৃতি সিং দেববর্মাকে জিতিয়েছিল, এই কৃতি সিং দেবী, তিনি এখন নেই। কিন্তু কোথায় আছেন তিনি তা খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নিখোঁজ বার্তা চলছে। রাজ্যের এত বড় বন্যা, অথচ তথাকথিত মুকুটহীন রাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোথায় যেন গুম হয়ে গেলেন। শুধু প্রদ্যুৎ কিশোরই নন, ওনার বোন তথা পূর্ব ত্রিপুরার সাংসদ, যে সাংসদকে রাজ্যের জনজাতি ভাই বোনেরা প্রত্যেকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, সেই কৃতি সিং দেবীকেও কিন্তু দেখা যায়নি এই বন্যায়। কোথায় আছেন উনি? উনি সাংসদ, মাঠে ঘাটে ঘাটে কোথায় রয়েছেন? এতগুলো বাড়ি জলে ভেসে গেল, এত মানুষ এখনো শরণার্থী শিবিরে, কিন্তু পাত্তা নেই তাদের। কিন্তু কেন কেন তারা মাঠে নামতে পারছেন না? রাজা কি রাজমহল থেকে? বলতে হচ্ছে তথাকথিত রাজা, যিনি নিজেকে নিজে রাজা বলেন। রাজতন্ত্র নেই, রাজার শাসন নেই, তারপরেও যিনি নিজেকে রাজা বলেন, সে রাজা কি মহল ছেড়ে বেরিয়ে আসতে পারছে না? আর রানীও কি তাহলে পারছেন না মহল ছেড়ে বেরিয়ে এসে সাধারণ নাগরিকদের কষ্টের কথা খানিকটা শোনার জন্য? এই প্রশ্নগুলো তো হবেই, কারণ এত বড় বন্যা, তারপরেও দেখা নেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিংবা ওনার বোন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেবী। কিন্তু তারা কোথায় আছেন? যাদেরকে ভোটে জেতালো সাধারণ মানুষ, যে সাধারণ মানুষের ভোটে কৃতি দেবী সাংসদ হয়েছেন, এই কৃতি দেবী এখন কোথায়? প্রদ্যুৎ কিশোর দেববর্মন তো সামাজিক মাধ্যমে কয়েকটা টুইট করেই শেষ খালাস করে দিয়েছেন। ইতিহাসের এত বড় বন্যা হয়ে গেলেও দেখা নেই তাদের। কথা বলবো, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী রয়েছেন। মৃন্ময়দা, সামাজিক মাধ্যমে এখন রব চলছে নিখোঁজ নিখোঁজ নিখোঁজ। নিখোঁজ কে? প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ওনার বোন কৃতি দেবী সিং সাংসদ, দুজন নিখোঁজ হয়ে গেছে। সামাজিক মাধ্যমে মানুষ লিখছেন, কি বলবেন? এটা তো ঘটনা যে 15 তারিখ থেকে মানে ত্রিপুরা রাজ্যে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির ফলে 20-21 তারিখে যে বন্যাটা হলো গত মঙ্গলবার বুধবার, সেই বৃষ্টি এবং বন্যা এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের দুজন সাংসদের মধ্যে কাউকেও কিন্তু আপনার বাস্তব অবস্থা আমরা দেখতে পেলাম না। বাস্তবে যে বন্যা কবলিত এলাকা, সে এলাকায় তাদের যাওয়া, রিলিফ দেওয়া, এসব আমরা দেখলাম, এখনো পর্যন্ত দেখা যায় না। সেদিক থেকে দেখছি যে এটা তো মানে পার্লামেন্ট ইলেকশনটা শেষ হলো, জুন মাসের 4 তারিখে রেজাল্ট আউট হলো, আর আজকে আপনার আগস্ট মাস। সেই আগস্ট মাসের মধ্যে তাদের যে ভয়াবহ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তাদের অনুপস্থিতিটা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, যারা নির্বাচক মন্ডলী ছিলেন, তাদের কাছে একটা সবচেয়ে বড় চিন্তার বিষয়। যাদেরকে আমরা নির্বাচিত করলাম, ভোট দিয়ে লড়াই করলাম, তারা আমাদের এই দুঃসময়ে তারা অনুপস্থিত। এটা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কখনো ঘটেনি। এর আগে যতবারই বন্যা হয়েছে, যারাই সিটিং এমপি ছিলেন, তাদেরকে আমরা দেখেছি মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু আজকে এই 2024-এর এই বন্যা, ভয়াবহ বন্যা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিরোধী দল সবাই সেটাকে ভীষণ মানে এই সময়ের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছে। গভর্নমেন্টের রিপোর্ট অনুসারে ত্রিপুরার অর্ধেক লোক মানে 19 লাখের উপর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 7,000-এর মতো আপনার শরণার্থী ক্যাম্প, এফেক্টেড মানুষ।
এবং 1,28,000 মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছেন 430টার উপর শরণার্থী ক্যাম্পে। এটা হচ্ছে সরকারি ডাটা, বেসরকারি ভাবে প্রত্যেকের কাছেই এটা ছিল। সেই দিক থেকে বলা হচ্ছে যে এটা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় একটা প্রাকৃতিক বিপর্যয়। সেই বিপর্যয়ের মধ্যে আমরা দেখলাম যে আমাদের নির্বাচিত সাংসদরা নিশ্চুপ আছেন। সেটা সবচেয়ে বড় মর্মান্তিক এবং দুঃখজনক যে সাংসদদের তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা তারা রাখতে পারলেন না। রাজা কি মৃন্ময়দা, যিনি রাজা বলেন নিজেকে, তথাকথিত রাজা বলেন, মুকুটহীন রাজা, এই রাজা কি মহল ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না? মানে রাজার ভূমিকা তো হয় যে সাধারণ জনসাধারণের দুঃখে কষ্টে পাশে থাকা, কিন্তু রাজা শুধুমাত্র নিজের টুইটে আটকে রইলেন, দু একটা টুইট করছেন, বাস, এর বেশি কিছু নেই। হ্যাঁ, সেটাই। রাজা তো মনে হয় রাজা রাজ সিংহাসন থেকে উনি এখনো বাস্তবের মাটিতে নামতে পারেন। হ্যাঁ, সেই হয়তো এই ধরনের ঘটনা উনি কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে উনার কিছু মানে এডিসি নির্বাচিত যারা ছিলেন তাদের কিছু কিছু ভূমিকার ক্ষেত্রে উনি উল্লেখ করে অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ, এর বাইরে তাদেরকে আর দেখা যাচ্ছে না। সেটা সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা আর কি। ঠিক, ধন্যবাদ মৃন্ময়দার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। বিষয়টিকে তিনি একদম স্পষ্ট বললেন, রাজা কি তাহলে সিংহাসন ছেড়ে নামতে পারছেন না? আর যাকে মানুষ ভোট দিয়ে জেতালো, কৃতি সিং, উনি কোথায়? পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি সিংকে মানুষ কেন ভোট দিল, এটা তো প্রশ্ন হবে। পূর্ব ত্রিপুরা, একাধিক এলাকা পূর্ব ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত, ত্রাহি ত্রাহি অবস্থা, যেখানে শাসক দল বিরোধী দলের অনেকে ময়দানে। তাহলে এই দুই ব্যক্তি কোথায়? আর এই দুই ব্যক্তিকেই এখন সামাজিক মাধ্যমে কথা হচ্ছে, সামাজিক মাধ্যমে লেখা হচ্ছে নিখোঁজ নিখোঁজ নিখোঁজ, নিখোঁজ হয়ে গেলেন। কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কোথায় কৃতি দেবী সিং? আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে, সাংসদ করেছে, আপনাদেরকে মাঠে ঘাটে জনগণের জন্য কাজ করার জন্য পাঠিয়েছে মানুষ সংসদে। আর এই সাংসদ এখন কোথায় আছেন? নাকি জলে নামতে ভয় পাচ্ছেন? জলে নামছেন রাজ্যের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, বিধায়ক। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখছি জলে নেমে কাজ করতে। আমরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মনকে দেখছি, সুশান্ত দেবকে দেখছি, সুশান্ত চৌধুরীকে দেখছি, রাজীব ভট্টাচার্য বিরোধী দলের শাসক দলের যিনি সভাপতি, প্রত্যেকে নামছেন। কিন্তু এই রাজ পরিবারের দুই সদস্য তারা নামতে পারছেন না, কারণ তারা রাজা, তারা রানী, তারা জলকে ভয় পায়। করবেন কারণ এত বড় বড় কথা মুখে সাংবাদিক সম্মেলন করলে সব দোষ হচ্ছে পাবলিক নাও, এর সব দোষ হচ্ছে আমাদের, কারণ আমরা প্রশ্ন করি। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আপনি এখন কোথায় রাজা বাবু, কোথায় আপনি? আর রানী ম্যাডাম মানে কৃতি সিং, যিনি সাংসদ পূর্ব ত্রিপুরার, কোথায় আপনারা? আপনাদের তো জানতে চাইছে গোটা রাজ্যের মানুষ, এখন একটাই প্রশ্ন করছে, তারা দুজন কোথায়? গোটা রাজ্যের মানুষ এখন প্রশ্ন করছে না, শুধু সামাজিক মাধ্যমে লিখছেন নিখোঁজ 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 বলে লিখছেন। সত্যি অর্থেই কি নিখোঁজ? এই নিখোঁজ সংবাদ কেন? সামাজিক মাধ্যমে এখন সাধারণ নাগরিকরা লিখছেন নিখোঁজ নিখোঁজ নিখোঁজ, প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিখোঁজ, কৃতি সিং দেবী নিখোঁজ। কোথায় আছেন ওনারা? এটাই প্রশ্ন। সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম। শাহজাহান ভাই, কোথায় রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কোথায় রয়েছেন সাংসদ কৃতি সিং? তারা কি বন্যার জল দেখে ভয় পেয়েছেন? ইতিহাসের এত বড় বন্যা, এত বড় বিপর্যয় রাজ্যের জন্য, অথচ এই দুজন যারা এত এত বড় বড় কথা বলেন, সাধারণ মানুষের কথা বলেন এবং বলেন যে পাহাড়ের মানুষ জনজাতিদের তারা মন থেকে ভালোবাসেন, এই সময়ে যখন রাজ্যের জনজাতিরা জলে ডুবছে তখন তারা কোথায়? দেখো, গত 30-40 বছরের মধ্যে হয়তো বা আমাদের রাজ্যে এত বড় একটা বিপদ আমাদের রাজ্যের মানুষ কখনো সম্মুখীন হয়নি, যেখানে কোনো ধর্ম, বর্ণ, জাত, কে পাহাড়ি, কে বাঙালি, প্রত্যেকেই আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি এখনো পর্যন্ত। বহু মানুষ, বহু পরিবার বাড়ি ঘরে যেতে পারেনি। দেখছিলাম গতকাল থেকে আমাদের রাজ্যের যিনি মুকুটহীন স্বঘোষিত রাজা হিসাবে দাবি করা বা পূর্ব ত্রিপুরা
যিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন গত কয়েক মাস আগেই, উনাকে মানুষ ছবি দিয়ে লিখছেন যে উনি নিখোঁজ, উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ ওনার খোঁজ পেয়ে থাকেন যাতে সেই কথাটা জানিয়ে দেওয়া হয়। আসলে সাধারণ মানুষ যারা, তারা নির্বাচনে তার জনপ্রতিনিধিকে কেন নির্বাচিত করে? যে এই নির্বাচিত যিনি প্রতিনিধি, তিনি যে কাজটুকু করতে পারবেন সাধারণ মানুষ সে কাজটা করতে পারবে না। এই যে একটা আপাতকালীন যে আমাদের একটা বিপর্যস্ত আমাদের মধ্যে আসলো, সেখানে আমরা প্রত্যেকেই আক্রান্ত হয়েছি, সেখানে প্রত্যেকেই আমরা এফেক্টেড হয়েছি। বহু পরিবারের বাড়ি বলতে কিছুই নেই, মানে নদীর জলে ভাসিয়ে নিয়ে গিয়েছে। আজকে যদি আমি তোমাকে একটু বলি যে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমাদের একটা টিম গিয়েছিলাম, যাকে খাবারটা তুলে দিচ্ছিলাম সে মা বলছিল যে বাবা খাবারটা তো দিচ্ছ, কিন্তু খাবারটা রান্না করে খাবার পর্যন্ত বাসনপত্র আমার ঘরে নেই। তাহলে এই পরিস্থিতির মধ্যে যারা নিজেদেরকে পুইলা জাতি উলু পার্টি বলে দাবি করেন, যারা আগে বলেন যে থানসার কথা, ঐক্যের কথা, যারা আগে নিজের জাতির কথা বলেন, পরে দলের কথা বলেন, আজকে এনারা নেই রাজ্যে। এত বড় একটা বিপদ আমরা দেখেছি। বহু রাজনৈতিক দলের নেতৃত্ব, বহু সামাজিক সংস্থা, বহু ক্লাব, বহু মানুষ যারা কোনো সামাজিক কাজও করেন না, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়, এরা পর্যন্ত সেখানে জাত, ধর্ম, বর্ণ, ভাষা ভুলে গিয়ে, কে পাহাড়ি, কে বাঙালি, সবকিছু আমরা ভুলে গিয়ে প্রত্যেকে পাশে থাকার যার সাধ্য মতো চেষ্টা করেছি। কিন্তু এই যে সাংসদ, আজ তিনি কোথায়? তিনি কেন আজকে উনার যে নির্বাচনী ক্ষেত্র, যেখানে হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছেন, যারা বাড়িঘর ছাড়া হয়েছেন, তাদের কি দুর্দশা, তাদের কি অবস্থা, আজ তারা কোথায়? সেখান সাংসদকে খুঁজছেন, ওনাকে খুঁজে বেড়াচ্ছেন, তিনি নেই কেন ওনার পাশে? আজকে মুকুটহীন যিনি রাজা হিসাবে দাবি করা, যিনি মিডিয়াতে এসে বলেন যে থানসা তিনি মার যাएंगे, তিনি কখনো হিন্দি ভাষাতে বলেন যে मैं मर जाऊंगा लेकिन अपने जात के खिलाफ में नहीं जाऊंगी, उनके साथ मैं बेईमानी नहीं करूंगी। আজ কোথায় মুকুটহীন রাজা? উনাকে তো খুঁজছেন মানুষ। আমরা কিন্তু আগেই বলেছিলাম যে যাদেরকে নির্বাচিত করবেন আপনারা ভোট দিয়ে, যারাই ভোট দিতে যাচ্ছেন, আগে তার বায়োডাটাটা দেখুন, আগে তার ব্যাকগ্রাউন্ড দেখুন, সে কোথায়। তিনি তো ত্রিপুরার ছিলেন না, উনাকে আরেক রাজ্য থেকে প্যারাশুটের মাধ্যমে ত্রিপুরাতে এনে এই বিজেপি, এর জন্য তো দায়ী শুধু কৃতি সিংকে আপনারা করবেন। যেই রাজনৈতিক দল উনাকে প্রার্থী করেছেন, যেই দল উনাকে সেখানে প্রার্থী হওয়ার জন্য উনাকে নমিনেশন দিয়েছিলেন, আজকে তো দায়টা তো তাদেরও। যে কাকে প্রার্থী করছেন, যে ত্রিপুরার ভোটার নয়, যে ত্রিপুরায় থাকেন না বহু বছর ধরে, ত্রিপুরার মানুষ, এটা ত্রিপুরার মানুষের দুর্ভাগ্য। সেই অঞ্চলের মানুষ হতভাগা, আমি মনে করি এর থেকে হতভাগা, দুর্ভাগ্য ওইখানকার মানুষ আর হতে পারে না। যে নিজেকে, যারা নিজেদের একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করলেন, আজ পর্যন্ত তিনি দেখা দেননি, বা সেখানকার কোনো মানুষের সঙ্গে, সেই অঞ্চলের যেগুলো জেলা আছেন সেখানকার যারা মহকুমা শাসক, যারা জেলা শাসক, যারা বিভিন্ন সরকারি আধিকারিক, এই সময়ে যারা বিভিন্ন সরকারি ভাবে দায়িত্ব পালন করছিলেন, আপনারা মিডিয়াতে আছেন, একটা ফোনিং কল দেখাতে পারবেন, একটা ভিডিও কল দেখাতে পারবেন যে সেখানকার আধিকারিকের সঙ্গে এই পূর্ব ত্রিপুরার আসনের যিনি মাননীয় সাংসদ, তিনি কথা বলেছেন, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা বলেছেন, তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রীর কাছে কথা বলেছেন যে আমার নির্বাচনী, ছেড়ে দেন গোটা ত্রিপুরার কথা, তিনি যেই অঞ্চলের সাংসদ নির্বাচিত হয়েছেন, উনার অঞ্চলের যারা এফেক্টেড হয়েছে, বাড়িঘর জলে যাদের ভাসিয়ে নিয়ে গিয়েছে, যেখানে যারা মৃত্যুবরণ করেছে, যাদের বাড়িঘরে থাকার মতন অবস্থা নেই, মানে বিবস্ত্র অবস্থা আমরা বলতে পারি, এই ধরনের সম্মুখীন তো আমরা কোনোদিনও হয়নি, আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতাও ছিল না। উনাকে দেখেছেন যে ওই সাংসদ, দেশের অর্থমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, যারা নিজেদেরকে বলেন যে প্রধানমন্ত্রী আছেন নর্থ ইস্টের জন্য, যে সেটাকে জাতীয় পর্যায়ের যে বন্যার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্টের আওতায় আনা হোক, এখানে একটা আলাদা প্যাকেজ ঘোষণা করা হোক, এই ধরনের কোনো চিঠি লিখেছেন দেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে একজন সাংসদ দেশের সংসদের সদস্য হিসেবে দেখা করেছেন? নেই। নিশ্চয় উনারা তো সাংসদ হয়েছেন ক্ষমতা ভোগ করার জন্য। দিল্লিতে একটা সরকারি বাংলো পাবেন, সেখানে ক্ষমতা ভোগ করবেন, ভোগ বিলাসিতা করবেন, আর আমার আপনার এই রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা
ভাতা গণবেন, তিনি তোমার বেতন গণবেন। এই তো হচ্ছে আজকে যারাই মানে এই কাজটুকু করছেন, যারাই উনাদেরকে নমিনেশন দিয়েছেন, তারাও এই দায় নিতে হবে যে কোথায়। আর মুকুটিন রাজাকে বলছি যে উনি তো থানসার কথা বলেন, পুইলা জাতি উলু পার্টির কথা বলেন, নো কম্প্রোমাইজের কথা বলেন, আজকে উনার নো কম্প্রোমাইজ কোথায়? উনি উনার যে পাহাড়ি, উনি যেই সম্প্রদায়ের কথা বলেন, যে জাতিগোষ্ঠীর কথা বলেন, আজকে তো এরাও তো এফেক্টেড হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছে। নদীর পাশে যাদের বাড়ি ছিল একজনেরও বাড়ি নেই, একটি পরিবারও সেখানে নেই, নিঃস্ব হয়ে গেছে, তাদের কিচ্ছু নেই। ওনাকে দেখেছেন রাস্তায় নামতে, তাদের সঙ্গে কথা বলতে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান